আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। ডক্টর ইউনূস সাহেব উনি ঘোষণা দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই মাঝামাঝি এবং সেভাবেই নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে। এখানে একটি বাচ্চা ছেলে বলে নির্বাচন হবে না, তার মানে কতটুক দুঃসাহস এবং কতটুক দেশকে অবজ্ঞা করে কাজ করা। কারণ আমরা যেটুকু জানি, নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে এদেশের জনগণ কোনো সেটা প্রতিহত করবে এবং সে হারিয়ে যাবে। নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না, মীর শরফত আলী সপু, মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যতটুকু জানি, নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে এদেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে, এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার টালবাহানা করেছে বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনো যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করে তবে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা আমি তা নিয়ে সন্দিহান। সোমবার 18 আগস্ট সকালে মুন্সিগঞ্জের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ সোহেল লস্কর, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক শিক্ষকের যৌথ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি, দেশ আমার টিভি।